ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু কাছে এসে বসুন, তাহলে ঠান্ডাটা কম লাগবে, একটু সুন্দর হবে। শয়তান ফাঁক পাইলে বসে আপনাদেরকে উল্টাপাল্টা মনের মধ্যে খেয়াল দেবে। 2 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন। আজকে আখেরি মুনাজাত হবে। আপনাদের মা বাবা আত্মীয় স্বজন যাদের কবরবাসী হয়ে গেছে তাদের জন্য বিশেষ করে দোয়া হবে। বিশেষ করে কবরস্থানে যারা শুয়ে আছেন ওনারা আমাদের সকলের দোয়ার ভিখারি, সুতরাং ওনাদের জন্য খাস করে দোয়া হবে। প্রত্যেকেই রাস্তাঘাটে যারা দোকানপাটে আছেন চলে আসুন। আলোচনা দীর্ঘায়িত হবে না, ঠান্ডার দিন, তাই অল্প সময় কিছু আলোচনা করব, তারপরে আমরা দোয়ায় মশগুল হব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على لنا محمد وعلى آل سيدنا. मोहब्बत सहित उच्च आवाजे पढ़ो अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা. কোথায় রইলেন নূরের নবী, এই গোলামদের ছাড়িয়া
আপনার গোলাম কান্দে নবী 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 বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু ইসমে জাতের জোরে জোরে করবেন, যাতে করে কবরবাসী শুনে আপনাদের জিকিরের আওয়াজে খুশি হয়ে যায়। আল্লাহর সকল রহমত বরকত যেন কবরবাসীর উপরে নাজিল হয়ে যায়। উচ্চ আওয়াজে জিক্রে জলি করেন আল্লাহ 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 মারহাবা আরো জোরে আল্লাহ 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 Allah 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 la ilaha illallah Allah 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 la ilaha illallah ya Rahman ya Allah ya Rahim ya Allah ya Rahman ya Allah ya Rahim ya Allah 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 la ilaha
ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া খালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজিরাট গোয়ালপাড়া সুন্নিয়া গুরুস্থান কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিন। আজকের শেষ দিনের সভাপতি জনাব মোহাম্মদ মকবুল হোসেন, সভাপতি মাজিরাট খানকা শরীফ ও জামে মসজিদ। আজকের এই মাহফিলের মধ্যে ইতিপূর্বে ওয়াজ করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল্লাহ মাওলানা মুফতি নজমুস সাদাত ফয়জি সাহেব, ওয়াজ করেছেন মাওলানা হাফেজ জুবাইর আহমদ রেফাই সাহেব, মাওলানা জহুরুল ইসলাম আল আবিদি সাহেব ও মাওলানা হাফেজ আলী হায়দার সাহেব। উপস্থিত রয়েছেন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি সালাম রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি এই শীতের মাঝে আপনাদেরকে, আমাদেরকে সকলকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার, বসার এবং কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবী, হাজির ও নাজির নবীর কদম মোবারকে। আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মোবারকে। আমিন বলেন। বিশেষ করে নবী পরিবারের আওলাদে পাকগণের সকলের কদম মোবারকে আমিন বলি। আমি আপনাদের সামনে খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করেই আপনাদের সকলকে নিয়ে দোয়ায় মশগুল হব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কালামে পাকের ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলেন, যারা পাপী তাপী, যারা গুনাহ করে নিজের নফসের উপরে, জীবনের উপরে জুলুম করেছেন, আল্লাহ বলেন ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যেন রাসূল আপনার কাছে যায়। নির্দেশ কার? জোরে বলেন। আল্লাহর নির্দেশ। আমি বলতে চাই আপনাদেরকে সকলকে, মা বোনেরা পর্দায় রয়েছেন, আপনারা আমার সামনে বসা আছেন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। আওয়াজ করে বলেন। আছে। বেশি না কম? অনেক, অনেক বেশি।
নেকের থেকে গুনার পাল্লাই মনে হয় বেশি। প্রতিদিন আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় কৃত হোক শয়তানের ধোকায় পড়ে অনেকে গুনাহ করে ফেলি, আছে না নাই? চোখের গুনাহ, মনের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, গুনার কোনো শেষ নাই। ঠিক না বা ঠিক? এই আমাদের সকলের জীবনে গুনাহ আছে। আমরা যে গুনাহ করব এটা আল্লাহ জানি কি জানে না? জোরে বলেন। আল্লাহ সব কিছু জানেন আমরা যে গুনাহ করব, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের মহব্বতে, যেহেতু তার হাবিবের সৌজন্যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যা আছে সব কিছু। শুধু তাই নয়, আল্লাহ বলেন যে বন্ধু আমার, আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি খোদার খোদাইত্বই প্রকাশ করতাম না। সব কিছু আল্লাহ তার বন্ধুর খাতিরে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, বাবারা আমার, গভীর খেয়াল করে শুনেন, আল্লাহ চান না তার হাবিবের উম্মতেরা, গোলামেরা জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আগের থেকে তিনার এক নাম রেখেছেন গফফার। সুবহানাল্লাহ বলতেন না? যিনি ক্ষমাকারী। তিনি কি? তিনি ক্ষমাকারী। তিনি নাম রেখেছেন রহিম, রহমান। সুবহানাল্লাহ বলেন না? তিনি অতীব দয়াবান। ঠিক না বা ঠিক? আল্লাহর দয়া আছে না নাই? না হলে দুনিয়াতে আমরা যে পাপ করি, এই পাপের কারণে আল্লাহ যদি দয়া না থাকতো আমাদের উপরে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিত। ঠিক না বা ঠিক? অন্যান্য নবীদের জমানার মধ্যে পাপ করার কারণে কাউকে আল্লাহ আসমান থেকে আগুনের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কোন কোন কওমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন উল্টিয়ে ধ্বংস করে দিয়েছেন, যেমন নাকি কওমে লূতকে। কোন কোন নবীর জামানার মধ্যে আল্লাহর নাফরমানি কাজ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে শুকুর বানিয়ে ধ্বংস করে দিয়েছেন, কাউকে বানর বানিয়ে ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন না? বিভিন্ন আযাব গজব দিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ, অন্যান্য আমার পূর্বে অন্যান্য নবীদের উম্মতেরা তোমার নাফরমানি কাজ করার কারণে তুমি তাদেরকে বিভিন্ন ভাবে আযাব গজব দিয়ে ধ্বংস করেছো। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আমার উম্মতকে তুমি এইভাবে ধ্বংস করিও না। সুবহানাল্লাহ বলেন। উম্মতের প্রতি নবীর মায়া আছে না নাই? আওয়াজ করবেন, আছে না নাই? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে অভয় দিচ্ছেন, ও বন্ধু আমার, যেখানে আপনাকে আমি রহমতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি, সেখানে আমি আল্লাহ গজব নিক্ষেপ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন ওয়া আনতা ফীহিম, যেখানে আপনি রাসূল রয়েছেন সেখানে আমি আল্লাহ গজব পাঠাইতে পারি না। সুবহানাল্লাহ। হের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনেন, অন্যান্য নবীদের জমানার মধ্যে যেই পাপের কারণে আল্লাহ যে আযাব গজব দিয়েছেন, তার থেকে বেশি পাপ গুনাহ বর্তমান সময়ে চলতেছে। ঠিক না বেটে? কওমে লূতের জমানার মধ্যে আপনার যখন এদের মধ্যে আপনার ব্যভিচার, লাওয়াতার, অর্থাৎ শিশু নির্যাতন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আছে না নাই? আছে। অর্থাৎ এটা কি কয়, সমকামিতা, পুরুষে 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 আপনার ব্যভিচারী করা, এই ধরনের কাজ কওমে লূতের জমানায় হয়েছিল। দেখে আল্লাহ জমিন উল্টায়া সমস্ত কওমকে মাটির তলে চাপা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলতেন না? আর এই যুগের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন কওমি মাদ্রাসার মধ্যে এগুলি বেশি হইতেছে। ঠিক না বাড়ি? অনেক কওমি মাদ্রাসার মধ্যে এগুলি করে পর্যন্ত বাচ্চারে মারিয়ে ফেলায়।
নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। নাউজুবিল্লাহ। কিন্তু এগুলি যা আকাম কুকাম যা করতেছে, এগুলির কারণে যদি কওমে লুতের সময়, লুত আলাইহিস সালামের জমানা হইতো, তাহলে ওইভাবেই আল্লাহ গজব দিয়ে জমিন উল্টে দিয়ে বাইরে দিত। জোরে বলেন। কিন্তু এই আযাব থেকে তারা রক্ষা পাইছেন নবীর উসিলায়। কার উসিলায়? জোরে বলেন না, কার উসিলায়? আর সেই নবীরে কয় নবী মরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। নবী কোনো কল্যাণ করতে পারে না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। নবী সম্বন্ধে জাতা কথাবার্তা। আবার বলে নবী, যেই নবী নূরে সেই নবীরে তালাক দিতে হবে, নাউজুবিল্লাহ। যেই নবীর জিন্দা এই নবীরে তালাক দিতে হবে। জাতা নবী সম্বন্ধে, নবীর শানে দাঁড়ায় দুরুদ সালাম পড়াকে তারা বেদাত বলে, শিরক বলে, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। কিন্তু তারা যে আকাম কুকাম করে, এই আকাম কুকাম এর জন্য শাস্তি আল্লাহ কওমে লুতের মতো একবার জমিন উল্টে দিয়ে শেষ করে দিত। ঠিক। আরে কার উসিলায় তারা এই বিপদ থেকে বাঁচতেছে, বুঝলো না। ঠিক না বেটি? জোরে বলেন। ঠিক। ভাইরা আমার, বাবার আমার, অন্য অন্য জমানার মধ্যে যে পাচার হতো, আজকে এই জমানের মধ্যে দেখা যায় মানুষ মানুষের জানের নিরাপত্তা নাই, এরম জুলুম চলতেছে। মানুষের মালের নিরাপত্তা নাই, মা বোনের ইজ্জতের নিরাপত্তা নাই। আছে না নাই? আছে। খুন খারাপি সব কিছু হচ্ছে, এরম জুলুম অত্যাচার হচ্ছে, আল্লাহর সাথে নাফরমানি হচ্ছে, আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি হচ্ছে, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি হচ্ছে, কত না রকমের আযাব আপনার ব্যভিচার হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহর হাবিব বলেন, যখন হারাম জিনিস সমাজের মধ্যে সাধারণ হয়ে যায়, তখন আল্লাহর গজবকে ডাকা হয় আসার জন্য। ভাইয়েরা আমার, আজকে সমাজের মধ্যে যেভাবে সাধারণ হয়ে গেছে সুদ খাওয়া, আছে না নাই? আছে। আছে না নাই? এরকম সুদ, এটা হারাম। এই হারামের কাজ যেভাবে চলছে, ঘুষ যেভাবে চলছে, হারাম এগুলো যেভাবে গুনার কাজ, অপরাধ চলতেছে, আল্লাহর গজব বহু আগে এসে যেত, শুধুমাত্র আসে নাই আল্লাহর নবীর খাতিরে, আল্লাহর নবীর খাতিরে। ভাইয়ের আমার, বাবার আমার, যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন শয়তানের ধোকায় পড়ে মানুষ গুনাহ করে ফেলবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহগার ব্যক্তিদের গুনাহ মোচনের ঠিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মোচনের ঠিকানা দিয়েছেন। কোথায় দিয়েছেন আল্লাহ শুনেন। আল্লাহ বলেন, এ আমার বান্দারা, পাপী তাপীরা, এই শুনো, তোমরা যারা গুনাহ করে জীবনের উপর অত্যাচার করেছো, গুনাহ মোচনের ঠিকানা হলো আমার নবীর দরবার, রহমতুল লিল আলামিনের দরবার। সেখানে যাও। বাংলাদেশের সরকারের কোনো আইন অমান্য করলে, কেস হইলে কোর্টে যায়, কোর্টের হাকিমে যে রায় দেয়, ওই রায় হলো সরকারের রায়। আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে আমার আইন অমান্য করেছে যারা, যারা আমার হুকুমকে অমান্য করেছে, আমার তাদেরকে আমার দেওয়া বিধান, এই বিধান যারা লঙ্ঘন করেছে, এই অপরাধীদের জন্য কোথায় যাইতে হবে? আমার এই জমিনের মধ্যে আমি একজনকে হাকিম নিযুক্ত করেছি। আমার হাবিব হলো কোর্ট, এই কোর্টে যেতে হবে। যেহেতু আমার হাবিবকে আমি এই জমিনের মধ্যে আমি আল্লাহ হাকিম নিযুক্ত করেছি। কোরআনে আল্লাহ বলেন, বন্ধু আমার, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনার রবের কসম করে আমি বলতেছি, যারা আপনাকে হাকিম মনে না করবে, তারা কখনো মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? ঘোষণা কার? আওয়াজ করবেন, ঘোষণা কার? আল্লাহ কসম করে বলতেছেন, যেই ব্যক্তিরা নবীকে হাকিম মনে না করবে, তারা কখনো মুমিন হতে পারবে না।
তো আল্লাহর জমিনে আল্লাহর আইন অমান্য যারা করেছেন এটা অপরাধ, এটা তার জীবনের উপরে জুলুম অত্যাচার সে করেছে। এই অপরাধীকে কোথায় যেতে হবে? আল্লাহ বলেন যা উকা, ও বন্ধু আমার, আপনাকে যেহেতু আমি হাকিম নিযুক্ত করেছি তারা যেন আপনার কাছে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন তো ওয়াহাবিরা ফতুয়া দেয়, তোমরা হজে যাও, হজে যাওয়ার পরে আবার এই 3 চিল্লার নিয়ত করে ওখান থেকে আসো, মদিনা যাওয়ার দরকার নাই, নাউজুবিল্লাহ, মদিনা কোনো হজের অংশ না। নাউজুবিল্লাহ। এই ধরনের বুঝায় মানুষকে। নাউজুবিল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না। নবীর দরকার আছে না নাই? আছে। আল্লাহ নিজে বলেন যা উকা, হে গুনাহগারেরা যাও নবীর কাছে যাও, সুবহানাল্লাহ। নবীর কাছে যাও। নবীর কাছে যে কি করবা? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। যেহেতু অপরাধ করেছেন কার সাথে? আল্লাহর জমিনে থেকে আল্লাহর সাথে আপনি অপরাধ করেছেন, আল্লাহর হুকুমকে অমান্য করেছেন, এই জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কথা বলেন না কেন? ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ বলেন ফাস্তাগফিরুল্লাহ, তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়। তো ক্ষমা চাইলে যে ক্ষমা পাবেন তা নয়। কোর্টের মধ্যে যেমনি ভাবে হাকিমের সামনে কাঠ গড়াই দিয়ে এভাবে 2 হাত জোড় করে বলেন আমি অপরাধী, আমাকে আপনি ক্ষমা করেন। আসামি বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আমি অপরাধী, আমারে মাফ করেন। কিন্তু হাকিমে কি সবাইরে মাফ করে নাকি? বিচার বিশ্লেষণ করে কাউকে সাজা দেয়, কাউকে আবার ক্ষমাও করে দেয়। ঠিক না বেটি? ভাইরা আমার গভীর খেয়াল করে বলেন, আল্লাহ বলেন ফাস্তাগফিরুল্লাহ, তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায় আপনার আদালতে গিয়ে। কিন্তু ক্ষমা চাইলে যে ক্ষমা আমি আল্লাহ করে দিব তা নয়। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যাকে আমি হাকিম নিযুক্ত করেছি তিনি যদি আপনাকে তাকে ক্ষমা করে দেয়, ওই অপরাধীকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ বলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তখনই আমাকে সেই অপরাধী পাবে দয়াবান ক্ষমাশীল হিসেবে। নবীর দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রসুল যদি তোমার জন্য সুপারিশ করে, তো রসুল যদি তোমার জন্য ক্ষমা চায় যে আল্লাহ একে মাফ করে দাও, নবী যদি বলে আল্লাহ এই অপরাধী আমার উম্মত, মাফ করে দাও আল্লাহ, আল্লাহ বলেন তখন আমি তাকে মাফ করে দিব। নবী না মাফ করলে তার কোনো ক্ষমা নাই, তার কোনো ক্ষমা নাই। নবীর দরকার আছে না নাই? আছে। এই জন্য সুন্নিরা শুধু নবী নবী বলে। কি বলে? সুন্নিরা শুধু নবী নবী বলে। কেন নবী নবী বলে? ওয়াহাবিরা বুঝে না। বুঝবো কিয়ামতের দিবসে। ঠিক না ভাই? ঠিক। বুঝবো কবরে যাইলে, যখন আন্দা দেন্দা ফেরেশতা যখন ফিটা শুরু করব তখনই বুঝবে। আর আপনি যদি নবীর হয়ে যান, যারা নবী নবী বলে নবীর হয়ে গেছেন, সেই ব্যক্তি আল্লাহর হয়ে গেছে। আল্লাহ বলেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর যে হয়ে গেছে ওই আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যদি নবীর হয়ে যান, মানতান সুদা তুমা সুদি, তুমি যদি আমার হয়ে যাও আমিও তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। যদি নবীর হয়ে যান, কবরের মধ্যে নবীর দেখার সাথে সাথে বলবে এ মনকির নকির, এটা আমার কর্মী, আমার আশেক, আমার গোলাম, দুনিয়াতে শুধু থেকে আমি নবী নবী ছাড়া কিছুই বুঝে না, যা তার আরামের ব্যবস্থা করে দে। ফেরেশতা বলবে নাওম কানৌমুল উরুস, তুমি ঘুমিয়ে যাও যেমনি ভাবে বাসরাতিতে আরামে ঘুমায়। আপনার কবরে জান্নাতি ফরশ বিছিয়ে দেওয়া হবে, আর জান্নাতি হাওয়া আপনার কবরে আসতে থাকবে। আপনি এমন ঘুমাইলেন আপনার কাছে যেন 1000 বছর পার হয়ে গেল, মনে হবে যেন সকালে ঘুমাইছেন বিকালে উঠতেছেন। সুবহানাল্লাহ। এরকম ঘুম দরকার আছে না নাই? আছে। কবরের মধ্যে এরকম ঘুমের দরকার আছে না নাই? তাহলে নবীর হয়ে যেতে হবে। কার হতে হবে? জোরে বলে না, কার হইতে হবে? নবীর হয়ে যেতে হবে। দয়াল নবী কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। যদি আপনি নবীর হয়ে যান, নবী আপনার হয়ে যাবে। কবরে তো আপনার পাশে থাকবেন।
এরপরে হাসরের ময়দানে উঠবেন, জমিনটা যখন তামার হবে, মাথার কাত উপরে যখন সূর্য থাকবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে। নবী বলেন, যেই উম্মত আমার হয়ে গেছে, আমি নিজে তাকে হাত ধরে এনে আমার লেওয়াউল হামদের নিচে আশ্রয় দিব। সুবহানাল্লাহ। একটা প্রশংসিত বিশাল পতাকা আল্লাহ দিবেন আল্লাহর হাবিবকে। ওই লেওয়াউল হামদের নিচে আসলে আপনার আর সূর্যের তাপ লাগবে না, হাসরের ময়দানের কষ্ট আর অনুভব হবে না। সুবহানাল্লাহ বলেন না? নবীর হইলে দাম আছে না নাই? লাভ আছে না নাই? যখন আপনার মিজানের মধ্যে নেকি বদি মাপ দেওয়া হবে, যদি আপনার গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকের পাল্লা হালকা হয়ে যায়, দয়াল নবী বলেন, আমি ওই সময় আল্লাহর আদালতে বলবো, আল্লাহ তুমি তো বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে তুমি খুশি করবা। আল্লাহ আমি তো খুশি হইতে পারতেছি না, আমার এই উম্মত, আমার এই আশেক জাহান্নামে যাবে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতকে তখন আমি শাফায়াত করে জান্নাতে পাঠিয়ে দিব। আল্লাহ বলবে, ঠিক আছে বন্ধু, আপনার যাকে মন চায় তাকে আজকে তার ব্যাপারে আপনি সুপারিশ করেন, সেই সুপারিশ আমি গ্রহণ করব। নবীর দরকার আছে না নাই? নবীর হইলে লাভ আছে না নাই? আওয়াজ করে বলেন। হাসরের ময়দানে পানির জন্য পিপাসিত থাকবেন। যদি নবীর হয়ে যান, আল্লাহ নবীকে হাউজে কাউসার দান করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন না? নবীর হয়ে গেলে তখন নবী আপনাকে হাউজে কাউসারের পানি নিয়ে যাবেন আপনাকে পান করানোর জন্য, যে পানি পান করলে আর আপনার পিপাসা লাগবে না। নবী দরকার আছে না নাই? জোরে বলেন। নবী শুধু তাই নয়, নবী আপনাকে কি করবেন, কোনো কারণও যে খোদা না করো, কোনো কারণে যদি কেউ যদি জাহান্নামে চলে যায়, নবী আল্লাহর দরবারে সেজদা দিয়ে কানবেন, আল্লাহ আমার কিছু উম্মত জাহান্নামে চলে গেছে, মাবুদ তাদের পরিত্রাণের ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ নবী সেজদায় পড়ে আল্লাহর দরবারে কানবেন, আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, এরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল আপনার মাথা উঠান, আপনার কান্নার সহ্য হয় না, আপনি মাথা উঠান, আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করব, যা বলবেন তাই শুনবো। তখন দয়াল নবী বলেন, আল্লাহ আমার কিছু উম্মত জাহান্নামে আছে। আল্লাহ বলবেন, যাও বন্ধু আমার, আপনার যাকে মন চায় তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। দয়াল নবী তখন জাহান্নামের দরজার মধ্যে যে বলবে, মালিক নামক একজন ফেরেশতা, তাকে বলবে, তাদেরকে বলবে, যাও জাহান্নামের মধ্যে যে মানুষটার কপাল সাদা, নাক সাদা, হাঁটু সাদা, পায়ের আঙ্গুল সাদা, হাতের তালু সাদা, এই মানুষগুলিরে জাহান্নাম থেকে বের করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নির্দেশে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। তখন তাদেরকে একটা হাউস, বড় হাউস হবে, ওটার মধ্যে গোসল দিবেন। গোসল দেওয়ার সাথে সাথে তার শরীরের সকল পোড়া দাগ দূর হয়ে যাবে, পুরা দেহটা নূরের মতো ঝলঝল করবে। এবার দয়াল নবী বললেন, যা জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেই সমস্ত উম্মতেরা নামাজ পড়া অবস্থায় সেজদার মধ্যে যে অঙ্গগুলো জমিনের মধ্যে লাগাইছে, ওই অঙ্গগুলোকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, সেটা একমাত্র নবীর উম্মতের জন্য খাস থাকবে, ওগুলি নূরের মতো জ্বলবে। তাই দয়াল নবী সেই চিহ্ন যার মধ্যে থাকবে, ফেরেশতাকে বলবে, যাও তাকে বের করে দাও। তো নবীর দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। এই জন্য সুন্নিরা নবী নবী বলে। এই জন্য কি বলে? প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার ফেরেশতারা নবীর সকল উম্মতের আমল নামা মদিনা মনোয়ারায় রওজা পাকে পেশ করেন। সুবহানাল্লাহ। নবী উল্টে উল্টে দেখেন, যেই উম্মতের আমল নামার মধ্যে গুনাহ বেশি, তার ক্ষমার জন্য, তাকে মাফ করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। আওয়াজ করে বলেন না। নবী আমাদের আমল নামাগুলো দেখে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার এই উম্মতকে তুমি ক্ষমা করে দাও।
আল্লাহ শয়তানে ধোকায় পড়ে গুনাহ করেছে, মাফ করে দাও। দয়াল নবী রাব্বি হাবলি উম্মতি বলতেছে, আল্লাহ আমার উম্মতকে আমার হেবা করে দাও, মাফ করে দাও। ভাইয়ের আমার, বাবার আমার, এখনো দয়াল নবী আমাদের জন্য কাদের রওজা মুবারকে, আমাদের মুক্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকেন। সেই নবীর জন্য আমরা কাঁদবো না, কে কাঁদবে? ঠিক ঠিক না বেটি? জোর বলেন না। নবী দরকার আছে না নাই? ভাইরা আমার, বাবার আমার, শুধু তাই নয়, আল্লাহ কোরআনে পাকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন, হে আমার গোলামেরা, যারা নবীর হয়ে গেছেন তারা তো নবীর গোলাম হয়ে গেছেন। যারা নবীর কাছে বায়াত নিয়ে বায়াতে রাসূল গ্রহণ করে নবীর গোলামির মধ্যে এসে গেছেন, আল্লাহ বলেন তাদেরকে, ও বন্ধু আপনি বলেন, হে আমার গোলামেরা, তোমরা যারা পাপ করে জুলুম করে নিজের অপরের জীবনের উপর অত্যাচার করেছো, তোমরা আল্লাহর রহমতে নিরাশ হইও না, সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? তো নবীর গোলাম হওয়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। আমাদের সমাজে এক শ্রেণীর মুনাফিক মৌলবীরা কয় না আল্লাহর গোলাম হবো। আরে আল্লাহর গোলাম তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই। ঠিক ঠিক জোরে বলেন না। হ্যাঁ, তারা আল্লাহর বান্দা না? ঠিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে এগুলি আল্লাহর বান্দা না? ঠিক এগুলি তো আল্লাহর গোলাম। কিন্তু যেগুলি যারা নবীর গোলামির নবীর গোলামির মধ্যে এসেছেন, ওরাই হাকিকতে ঈমানদার, তারাই হলেন হাকিকতে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন না? মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারাই নবীর গোলামি করেছেন তারা পক্ষান্তরে আল্লাহরই গোলামি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন সূরা ফাতার মধ্যে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নিশ্চয়ই রাসূল যারা আপনার গোলামির মধ্যে এসে গেছেন বায়াতের মাধ্যমে, তারা পক্ষান্তরে আমি আল্লাহরই গোলামির মধ্যে এসে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আলোচনা দীর্ঘায়িত করছি না, শুধু এটুকুই বলি, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? নবীর দরকার আছে না নাই? নবী কি আছে কাছে না দূরে? জোরে বলেন। আল্লাহ জানেন অনেক নবীর উম্মত হবে গুনাহগার, পাপী তাপী, সকলের মদিনা যাওয়ার ক্ষমতা নাই। ঠিক না বেটি? সকলে মদিনা যাওয়ার ক্ষমতা নাই। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে, মায়া করে প্রত্যেক মুমিন মুমিনাতের জানের চাইতে আরো বেশি নিকটে নবীকে করে দিয়েছেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন না? শুধুমাত্র নবীকে যদি পেতে চান, একটা শর্ত, ঈমানদার হয়ে যান। ঈমানদার হইলে নবী আপনার কাছে আছেন, জানের চাইতে আরো বেশি নিকটে আছেন। এখন কি করতে হবে? পাপীদেরকে কি করতে হবে? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তুমি যদি হক্কানি রব্বানি মুর্শিদ না পাও বায়াতে রাসূল নেওয়ার জন্য, তখন তুমি কি করবা? মসজিদে যাবা, মসজিদে গিয়ে তুমি চোখ বন্ধ করে মদিনা মনোয়ারার দিকে ফিরে তোমার ডাইন হাতটা সামনের দিকে বাড়িয়ে দাও, মদিনা মনোয়ারা যেদিকে আছে। তখন তুমি এভাবে বয়াত নাও, বায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া সাওমি রমাদানা ওয়া হজ্জিল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ বলেন না? ডাইরেক্ট নবীর রওজার দিকে ফিরে নবীকে হাজির ও নাজের দিনে নবীর দিকে হাত বাড়িয়ে বলো যে আমি বায়াত হচ্ছি নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন না? ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলেন। যদি হক্কানি রব্বানি মুর্শিদ না পাওয়া যায় বায়াতে রাসূল গ্রহণ করার জন্য, তখন তাদের জন্য এই পদ্ধতি।
আর যদি হক্কানি রাব্বানি মুর্শিদ পাওয়া যায় যাদেরকে বায়াতে রাসূল লওয়ার ইজাজত খেলাফত রয়েছেন, তখন তুমি তার কাছে গিয়ে বায়াতে রাসূল নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মুর্শিদের উসিলা নিয়ে নবীকে হাজির ও নাজির জেনে নবীর কাছে বায়াত নাও, যেভাবে নবী তাকওয়ার ফরজগানির বায়াত সাহাবায়ে কেরামের কাছ থেকে নিয়েছেন। ইসলামের 5টি আরকানের উপরে আল্লাহর সাথে শরীক করবে না, তার উপরে আল্লাহর নাফরমানি কাজ করবে না, তার উপরে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবার আমার, এই দাওয়াতি ইমামে রব্বানি দরবার শরীফ সারা দেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এই দাওয়াত দিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? নবী আছে না নাই? আছে, কাছে না দূরে? আছে, আওয়াজ করেন, কাছে না দূরে? সেই নবীর কাছে আমরা বায়াত হতে রাজি আছি না নাই? দুই হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ কবুল করুন। প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারাও সকলে নামাজের মতো আদবের সহিত বসুন। এখনই আমরা বায়াতে রাসূল গ্রহণ করব, নিজের জীবনের গুনাহ মোচন করব। আমিন বলেন। যেহেতু আল্লাহ বলেন আমার নবীর কাছে যাও, নবীর কাছে যখন সাহাবায়ে কেরামেরা যাইতেন, নবী বলেন বায়ুনি, আমার কাছে বায়াত নাও। সাহাবায়ে কেরাম বলেন ফাবাসাতনা আইদিনা, আমরা তখন নবীর সামনে আমাদের হাতগুলি বাড়িয়ে দিতাম, নবী তখন আমাদের কাছ থেকে বায়াত নিয়ে নিতেন। সুবহানাল্লাহ বলেন না? বায়াতে রাসূলের লওয়ার ইজাজত খেলাফত আমি গুনাহগারের প্রতি রয়েছে। রাসূলে পাকের 41তম বংশধর হিসাবে, সেই হিসাবেও সিলসিলা ক্রমে বায়াতে রাসূল লওয়ার ইজাজত খেলাফত আমি গুনাহগারের প্রতি রয়েছে। আমার উসিলায় দয়াল নবীকে হাজির ও নাজির জেনে দয়াল নবীর কাছে বায়াত হওয়ার নিয়ত করে প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন, আপনারা আপনাদের ডাইন হাত সামনে দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি, সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চুমে দেন, বুকের মধ্যে মালিশ করে। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। দয়াল নবী কবুল করুন, আমিন বলেন। আমরা সকলে বায়াতে রাসূল গ্রহণ করেছি এবং এই বায়াতের মাধ্যমে আমাদের অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ।
মাফ করবেন কে? আল্লাহ। জবান খুলে বলেন। আমরা এই বায়াতের মাধ্যমে নবীর গোলাম হয়ে গেছি। দয়াল নবী আমাদের মনিব হয়ে গেছেন। এখন মনিবের কাজ হলো গোলামের ভালো মন্দ দেখা। ঠিক না বা ঠিক? আমরা দয়াল নবীর কদমে আরজ করতেছি, দয়াল নবী যেন আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। আমিন বলেন না? আমিন বলেন। নবী সুপারিশ করলেই আল্লাহ বলেন আমাকে পাবার, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমাকে তোমরা দয়াবান ক্ষমাশীল হিসাবে পাইবা। সুবহানাল্লাহ বলেন। এই বায়াত ঠিক রাখা দরকার আছে না নাই? না অন্য কোনো ফিরের কাছে আবার দেবত করবেন? এটা মৃত্যু পর্যন্ত ঠিক রাখবেন, যেহেতু আপনার খুঁটি বড় শক্ত। এই এর থেকে যদি বিচ্ছিন্ন অন্যদিকে হয়ে যান, দুনিয়া আখেরাত সব বরবাদ। ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, আল্লাহ বলেন সব তাদের ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই বায়াতে রাসূল ঠিক রাখবেন, দয়াল নবী আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে আপনার পাশে থাকবেন। আল্লাহ কবুল করুন। আমিন। আমিন বলেন। আমিন। এবং আল্লাহ ওয়াদা করেছেন বায়াতে রাসূল যারা ঠিক রাখবেন তাদেরকে আল্লাহ আজরান আযীমা দিবেন, জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের সকলের দরবার হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ, সুবহানাল্লাহ। সেই দরবারের আপনারা বাগানের ফুল। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। সেই দরবারের সাথে আপনাদের জাহিরি বাতিনি সম্পর্ক, আল্লাহ কবুল করুন। আমিন বলেন। সেই দরবারের থেকে যা নির্দেশনা আসে, এই নির্দেশনায় আপনি জীবনের সবচেয়ে বড় হুকুম মনে করে পালন করবেন। পীরের নির্দেশ পালন করা কি ওয়াজিব? কি? যেমনি ভাবে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ যা দিতেন তৎক্ষণাৎই সাহাবায়ে কেরামেরা সেই নির্দেশগুলো পালন করতেন, এমনকি নিজের জানের বিনিময় হলো। ঠিক না ভাই? ঠিক দয়াল নবীর দরবারে যে নির্দেশনা, যে নিয়ম, যে আদব, সেটাই আওলাদে রাসূলের দরবারে সেই আদব, পীর ও মুর্শিদের দরবারে সেই আদব। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আমিন বলেন। এখন আপনার মুর্শিদে যদি আপনি যান পশ্চিম দিকে, আর মুর্শিদের হুকুম না মাইনা যদি যান পূর্ব দিকে, মানা হইছে? জি না। মুর্শিদ অর্থই হলো পথ প্রদর্শক, যিনি আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাবেন, যিনি আপনাকে শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকতের পথ দেখাবেন। মনে রাখবেন, আপনার জাহিরি মুর্শিদ হলো আমি গুনাহগার, আমার উসিলে আপনি বায়াত নিয়েছেন। আর আপনাদের হাকিকতের বাতিনি মুর্শিদ হলো আল্লাহর নবী রহমতুল লিল আলামিন। সুতরাং দরবার শরীফ থেকে আপনাদের জন্য যে ওজিফার বই দেওয়া হয়েছে, বাচ্চারা নিয়ে ঘুরতেছে, কানজুল ওজায়েফ সাবিলুন নাজাত, এই কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো দেওয়া আছে। এই কিতাব সংগ্রহ করে ওজিফাগুলো পালন করার চেষ্টা করবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন, দুনিয়া আখিরাতে নিয়ামত পাবেন। আল্লাহ কবুল করুন। আমিন। আর অনেকগুলি দরবারের কিতাব রয়েছে, বায়ানুন নাজাত, বায়ানে ইমামে রাব্বানী, সাবিলুন নাজাত, খুতবায়ে আবেদিয়া, এসব কিতাবগুলো বিভিন্ন বিষয়ের উপরে লেখা। আপনারা নিজে পড়বেন, নিজের পরিবারকে, সন্তানকে পড়তে দিবেন, তাহলে তাদের ঈমান আমল মজবুত থাকবে, সিরাতুল মুস্তাকিমে চলার ব্যবস্থা হয়ে যাবে। আমিন বলেন। আমিন বলেন। বাচ্চারা এসব কিতাব নিয়ে ঘুরতেছেন, এটা অত্যন্ত প্রয়োজন পড়ার। আমার মহান মুর্শিদ আল্লামা সৈয়দ আহমেদ শাহ মাদানী, তিনার অতীব মূল্যবান কিতাব বায়ানে ইমামে রাব্বানী, বিভিন্ন বিষয়ের উপরে বায়ান, 720 পৃষ্ঠা বড় কিতাবটা। আপনারা বিভিন্ন বিষয়ের মধ্যে লেখা। এই যুগের ইয়ং জেনারেশন আল্লাহর অলিকে দেখেন নাই, পুরানা অনেক আছেন, তারা দেখেছেন আল্লাহর অলির বয়ানগুলো যখন দিতেন, সেগুলো ডাইরেক্ট কোরআন ও হাদিসের আলোকে দিতেন, এবং ওইটাই হলো ইসলামের সঠিক পথের দিশা। সেই কিতাবগুলো আপনারা রয়েছে, পড়বেন, আমল করবেন। কোন অবস্থায় বাতিল পন্থী যারা, 72 দল জাহান্নামী ফেরকারা,
ওয়াহাবি খারেজি জমাতি যেগুলো আছে বাতিল ফেরকা, এদের কোনো অবস্থায় তাদের সংগঠনে যাবেন না, সন্তানকে যেতে দিবেন না, কাউকে যেতে দিবেন না। আপনাদের জন্য সুন্নি জামাতের একমাত্র সংগঠন হলো ইসলামিক ফ্রন্ট। বাংলাদেশ, জোরে বলেন না, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ। এটার প্রতীক কি? চেয়ার, জোরে বলেন না, চেয়ার, এটার প্রতীক কি? চেয়ার। চেয়ার। এমন চেয়ার আল্লাহ কোরআনে বলতেছে এই চেয়ারের কথা, ওসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল আরদ। এমন চেয়ার আল্লাহ সাজায় রাখছে দয়াল নবীর জন্য যে আসমান জমিনে বেষ্টিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। সেই চেয়ার মুবারকে আল্লাহর নবীকে আল্লাহ হাসরের ময়দানে বসাবেন মাকামে মাহমুদ হিসাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সেই চেয়ার আমাদের প্রতীক। এই চেয়ারের জন্য আজকে সব মানুষ পাগল, ঠিক না ভাই? চেয়ারের জন্যই পাগল। যাই হোক, আমাদের প্রতীক, সুন্নি জামাতের প্রতীক হলো চেয়ার। তো আমাদের সংগঠন পক্ষ থেকে যখন যাকেই নমিনেশন দেওয়া হয়, সুন্নিয়ত কোরআন সুন্নাহর রাজ কায়েমের জন্য বাংলার জমিনে দয়াল নবীর আদর্শ মোতাবেক দেশ ও সমাজ যাতে চলে, সেই জন্য যে এই সংগঠন কাজ করে যাচ্ছে। কোরআন আল্লাহর হাবিব যে আদলে দেশ চালিয়েছেন, সেই আদলে বাংলাদেশটা যেন আমরা চালাতে পারি, এই জন্যই কাজ করতেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আমাদের উদ্দেশ্য, লক্ষ্যই হলো কোরআন সুন্নাহর সমাজ, রাষ্ট্র সমাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন না। সেই এই কোরআন সুন্নাহর সমাজ কায়েমের জন্য প্রত্যেকেরই কাজ হবে, কাজ করা, যেহেতু এটা প্রত্যেক ইমানদার উপরে ফরজ। নামাজ যেমন ফরজ, ঠিক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা তেমনি ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না। আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। দ্বীনই হলো আল্লাহর হাবিবের দেওয়া জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কোন তন্ত্র মন্ত্রের দিকে আপনারা যাবেন না। আপনাদের কাজ হলো যেই দয়াল নবীর কাছে আপনি বায়াত হয়েছেন মুর্শিদের উসিলায়, সেই দয়াল নবীর আদর্শ সমাজে রাষ্ট্রে কায়েম করা। সুবহানাল্লাহ বলে না। সেই দয়াল নবীর আদর্শ সমাজ ও রাষ্ট্রে কায়েম করা, এটাই আপনার মিশন, ভিশন হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। মা বেহনারাও সেই লক্ষ্যে কাজ করবেন। পুরুষের আপনারা আপনাদের পুরুষের মাঝে কাজ করবেন, মহিলারা মহিলাদের মধ্যে কাজ করবেন, যে আমরা আর কোনো দিকে নাই, আমরা সুন্নি জামাত, হক জামাত, সুন্নি জামাতের দল, ইসলামিক ফ্রন্ট, আমার মুর্শিদের দল, যেটা চেয়ারম্যান আমরা দয়াল নবীর আদর্শ কায়েম করব ইনশাআল্লাহ বলেন না। আমরা কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম করব, আমিন বলেন। আল্লাহ কবুল করুন। আগামী 10ই জানুয়ারি ইমামে রাব্বানি দরবার শরীফে 62তম উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। সেই উরুসে পাকে আপনারা সকলে দলবদ্ধভাবে যাবেন। যেভাবে খেদমত দিয়েছেন সকলে চেষ্টা করবেন, মা বোনেরা সকলে মিলে সেই উরুসে পাকে খেদমত দেওয়ার জন্য। উরুসে বিশাল খরচ, আপনারা নিজেরাই জানেন, দেখেন। তো আপনারা সেখানে যাবেন এবং সেখানে গিয়ে দয়াল নবীর রহমতের দৃষ্টি লাভ করবেন, আমিন বলেন। উরুস টাকার দয়াল নবীর, উরুস টাকার জোরে বলুন না। বরকত আছে না নাই? জবান করে বলেন না, বরকত আছে না নাই? অনেক অনেক অফুরন্ত বরকত। যাবেন নেক নিয়তে, ইনশাআল্লাহ নিয়ত পুরা হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এবার আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ Ya Rasulallah wa ya
حبيب الله مدینہ প্রাণে চাহিয়া কাঁদি যে মিলাদ পড়িয়া দেখা দেন পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম صلوات ও নবীজি ও গো মায়ার নবীজি আমাদের মরণ কালে নবী থাকিয়েন আমাদের শিয়রে থাকবে না মরণ যন্ত্রণা এই জীবনে ইহাই কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا رسول الله ويا حبيب الله আজানে শুনি আপনার নাম কালমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মতকাওয়ান্নকা খাজায়াজাম ইমাম মতকাওয়ান্নকা নকশবন্দ আযম ইমাম মতকাওয়ান্নকা মুজাদ্দিদ আযম ইমাম মতকাওয়ান্নকা জলওয়ায়ে शान कुदरत फैला सलाम मुस्तफा शान रहमत फैला सलाम शम्अ
बस में हिदायत बिला सैयद आबिद शाह सैयदी मुर्शिद कबला आबिद शाह सैयदी मुर्शिद कबला आबिद शाह दीनों मिल्लत फैला हो सलाम मुस्तफा रहमत फैला हो सलाम सलाम बस में हिदायत बिला सलाम औलाद मुर्शिद करला बहादुर शाह सैयदे मुर्शिद करला बहादुर शाह सैयदे मुर्शिद करला बहादुर शाह इमामे अहले सुन्नत फैला हो सलाम मुस्तफा शान रहमत फैला हो सलाम बस में हिदायत फैला بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله বলেন ইনশাআল্লাহ আমি মনে হয় 23-24 না কোনটি আছর ইনশাআল্লাহ 23-24 ডিসেম্বর এই মাসেই তো ইনশাআল্লাহ আসতেছি আবারও তো ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হায়াতে রাখলে তো আজকে কিছুক্ষণের মধ্যেই রওনা দিয়ে যাব সারা রাতে অনিদ্রা থাকতে হবে কালকে আমাদের সুন্নি জোটের একটা মিটিং সকাল 11টায় ঢাকায় এটা শেষ করে আবার কতক্ষণ শেষ আল্লাহ জানে এরপর হাজীগঞ্জ যাইতে হবে ওখানে 2টা মাহফিল একটা হাজীগঞ্জে আরেকটা মনে হয় বরুণা না কুমিল্লা কোন দেশে বরুড়া এর 2টা মাহফিল তো এই শরীর অত্যন্ত ক্লান্ত এক এক দিন এক এক ডিস্ট্রিক্টে অন্তত আগামীকাল মিনিমাম অন্তত 7-8 ঘন্টা তো কমপক্ষে আরো বেশি হবে জার্নি করতে হবে তার মধ্যে ঘুমের সুযোগ নাই তো দোয়া করবেন আল্লাহর জন্য দ্বীনের খেদমত করে যেতে পারি সুস্থ শরীর রাখে আর সব জায়গায় দুশমনের রসুলের বিরুদ্ধে বক্তব্য দিতে হয় না দিলে যেন মনে হয় যেন ওয়াজ অপূর্ণ থেকে যায় মানুষকে তাদের সম্বন্ধে মুখোশ উন্মোচন করতে হয় মানুষের ঈমান রক্ষা করার জন্য মানুষকে সতর্ক করতে হয় এটা ফরজের মধ্যে পড়ে গেছে তো দুশমনের রসুলের কোনো অভাব নাই দুশমনের কোনো অভাব নাই আল্লাহ হেফাজত করুন আমিন বলেন আমিন বলেন যাদের মা বাপ কবরবাসী হয়ে গেছে বিশেষ করে কবরবাসীদের আজকের স্মরণেই মাহফিল কবরবাসীদের রুহের মধ্যে সবরে সানের জন্য প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়েন সূরা ইখলাস 3 বার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ اللهم آمين
الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله انظر حالنا يا نبي الله اسمع قالنا يا رحمة للعالمين اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا افرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السقر وقنا عذاب الميزان اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا آمين বলেন না اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام يا رب العالمين মওলা মেহেরবান খোদা এই 2 দিন ব্যাপী মাঝিরহাট গোয়ালপাড়া এলাকায় কবরবাসীদের স্মরণে এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল এই 2 দিন ব্যাপী মাহফিলের মাঝে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও এর সওয়াব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও বিশেষ করে পাক পাঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করে নাও বিশেষ করে আলে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে কারবালা জমিনের মধ্যে যে সমস্ত আহলে বায়তে রাসূলগণ দ্বীনের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছেন সেই সমস্ত আলে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও এর হাদিয়া সকল আজওয়ায়ে মুতাহারার আরওয়াহ পাকে কবুল করে নাও সকল শুহাদায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল তাবিন তবে তাবিন ইমামে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও গাউসে পাক পীরানি পীর দস্তগীর আল্লাহ আব্দুল কাদের জিলানির রূহে পাকে কবুল করে নাও খাজা গরিবে নওয়াজের রূহে পাকে কবুল করে নাও বাহাউদ্দিন নকশবন্দির রূহে পাকে কবুল করে নাও মুজাদ্দিদে আলফে সানির রূহে পাকে কবুল করে নাও ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল গাউসে জামান কুতবে জামান সৈয়দ আহমদ শাহ মাদানী রূহে পাকে কবুল করে নাও আমার জান্নাতবাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করে নাও আমার ছোট আছে আয়েশা মুজাদ্দিদের রূহে পাকে কবুল করে নাও আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে কবুল করে নাও বিশেষ করে আল্লাহ যে কবরস্থানে মাঝিরহাটে গোয়ালপাড়া কবরস্থানে এই জন্য কবরস্থানের মধ্যে যার যত সুন্নি নরনারী শুয়ে আছে আল্লাহ সকলের আমল নামার মধ্যে সব কবুল করে নাও আল্লাহ যারা যে এলাকা থেকে এসেছে প্রত্যেকের এলাকার মধ্যে যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে কবুল করে নাও প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ কবরবাসীদের জানা অজানা গুনাহ মাফ করে দাও
তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও, তোমার হাবিবের নালাইন মুবারকের সদকাতে মাফ করে দাও, প্রত্যেককে তোমার নবীর শাফায়াত পরকালে নসিব করে দাও। আল্লাহ আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই দুনিয়া থেকে যখন আমাদেরকে ডাক দিবা আল্লাহ বেগুনাহ হিসাবে ডাক দিও আল্লাহ। আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ, তোমার মায়ার বান্দা বান্দি হিসাবে ডাক দিও আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও, আল্লাহ আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ জামা মানুষ জাতি শয়তান জিন জাতি শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত দান করে দাও। আল্লাহ তোমার হাবিবের আদর্শে আদর্শিত আর তৌফিক দান করে দাও। আল্লাহ বাংলার জমিনে কোরআন সুন্নাহর রাজ কায়েম করার তৌফিক দান করে দাও। তোমার হাবিবের আদর্শে যেন বাংলাদেশটা চলতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ নবী ওলির দুশমনদেরকে নেস্তে নাবুদ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিকে বরকত দিয়ে দাও। আল্লাহ রিজিকের জন্য কারণ সামনে বেজ্জতি করিও না আল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকিন, তুমি উত্তম রিজিক দাতা আল্লাহ। আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, আমাদের নেক আমলের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে তোমার নেককার বান্দি হিসাবে কবুল করো আল্লাহ। খাতুনে জান্নাতের মতো আমল করার তৌফিক দাও আল্লাহ। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দাও আল্লাহ, জেহেনের মধ্যে বরকত দাও আল্লাহ। যাদের ভাই বেরাদার সন্তান বিদেশে রয়েছে তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ। কামাই রোজগারের মধ্যে বরকত দিও আল্লাহ। যারা বিদেশে যাওয়ার নিয়ত করেছে সহি সালামতে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও আল্লাহ। আসমানি বালা থেকে জমিনি বালা থেকে এলাকাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ যারা এই মাহফিলের জন্য শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নেয়ামত নসিব করিও আল্লাহ। আল্লাহ আখিরি পরিয়াদ দিন বনে জীবনে একবার হলো তোমার নবীর দিদার আমাদেরকে নসিব করে দাও আল্লাহ। আল্লাহ তোমার নবীর দিদার দিয়ে আমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের ফরিয়াদকে কবুল করো আল্লাহ, আমাদের আমিনকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায়ে হাবিবিকা সাইয়্যিদায়ে মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বাহকে কালেমায়ে তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।